বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার ফলে আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে আজও সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে আজও মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ জুলাই মাসের 7 তারিখ মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে এখনও 2 থেকে 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কতদিন এই ঝড় বৃষ্টি চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে, বিস্তারিত জানিয়ে দেব। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকছে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আজকে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নেব নিম্নচাপের অবস্থান। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটা কিন্তু প্রথমে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবেশ করে এবং উড়িষ্যার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বেশ খানিকটা আরও উত্তর পশ্চিম দিকে মুভ করে এই মুহূর্তে ছত্তিশগড়ের ভিতর দিয়ে এগোচ্ছে এবং সরাসরি মধ্য ভারতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নিম্নচাপ। অর্থাৎ এই মুহূর্তে উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ে অবস্থান করছে নিম্নচাপটি। আগামীকাল এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশে দিকে চলে যাওয়ার সম্ভাবনা। তবে নিম্নচাপ মধ্য ভারতের দিকে চলে গেলেও পরবর্তীতে আবারও বাঁক নিয়ে বাংলার দিকে আসার আশঙ্কা কিন্তু রয়েছে। তবে আপাতত যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে সরেছে, যার ফলে কিছুটা হলেও বৃষ্টির মাত্রা আজকে কমবে। যদিও সব জেলায় বৃষ্টি কমবে না, আজকে মূলত উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। যেমন মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে সামান্য কমবে। তবে বৃষ্টি বাড়বে উপর দিকের জেলাগুলিতে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখা, বর্ষার যে অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গের যে 2 বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর নদিয়া জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে। মৌসুমি বায়ু, মৌসুমি অক্ষরেখা যে সমস্ত জেলাগুলির উপর দিয়ে থাকবে সেই জেলাগুলিতে বৃষ্টি এখন চলবে। ধীরে ধীরে নিম্নচাপটি যত উপর দিকে উঠবে ততই কিন্তু উপর দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে থাকবে বা বৃষ্টির পরিমাণ বাড়বে। নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টি কমে উপর দিকের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। ফলে আগামী 2-3 দিন এখনও বৃষ্টি চলবে। নিম্নচাপ সরে গেলেও বা নিম্নচাপটি দুর্বল হয়ে গেলেও মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়ে যাচ্ছে, যার ফলে আগামী 2 থেকে 3 দিন এখনও বৃষ্টি কিন্তু রয়েছে। মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে 2 বর্ধমান জেলা, সঙ্গে বীরভূম জেলা এবং সংলগ্ন এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, নদিয়া জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকদহ এই সমস্ত অঞ্চলগুলিতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিচের দিকের এলাকাগুলিতে বৃষ্টি বা নিচের দিকে যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে উপর দিকের জেলাগুলির তুলনায়। আজকে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, লাভপুর, সঙ্গে এদিকে বর্ধমানের বিশেষ করে পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে,
বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি কিছুটা হতে পারে, হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি বজ্রপাতের সঙ্গে, এবং দমকা ঝোড়ো হওয়া এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। কিছুটা বৃষ্টি আজকে বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সংলগ্ন মালদা, উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বীরভূম সংলগ্ন এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে জঙ্গিপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে। সংলগ্ন বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়তে পারে আগামী কয়েকদিনে। তবে আজকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যদি সারাদিন মেঘলা থাকবে না, মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকবে, আবারও রোদে দেখা পাওয়া যাবে। রোদ এবং মেঘ দুটোই আজকে থাকবে বাংলার আকাশে, এবং একটু বেলা হলেই বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে উপকূলীয় জেলাগুলির তুলনায়। তবে নিম্নচাপটি যেহেতু অনেকটা দূরে অবস্থান করছে, ফলে খুব একটা ভারী বৃষ্টি আজকে হচ্ছে না। আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। আসুন আমরা দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল নিম্নচাপটি আরও একটু দূরে সরে যাবে, মধ্য ভারতের দিকে বা পশ্চিম ভারতের দিকে সরতে থাকবে। আগামীকাল হতে হতে এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে যাবে, অর্থাৎ বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করবে। বাংলা থেকে দূরত্বে অবস্থান করলেও মৌসুমী অক্ষরেখা আরও একটু উপর দিকে উঠবে, অর্থাৎ মালদা সংলগ্ন অঞ্চলে, মালদা, বাংলাদেশের রাজশাহী, এই যে এলাকা রয়েছে, এই জেলাগুলির উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা কিছুটা উপর দিকে উঠবে, যার ফলে আগামীকালও মালদা, মুর্শিদাবাদ, উত্তর বীরভূম, দিনাজপুর, এই জেলাগুলিতে বৃষ্টি আগামীকাল কিছুটা বাড়তে পারে। আসুন দেখে নেব আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আজকের জন্য অর্থাৎ আজ পর্যন্ত বলা হয়েছিল যে ওয়াইড স্প্রেড এরিয়াতে আজকে পর্যন্ত বৃষ্টি হবে, 6-7 এই দুদিন বলা হয়েছিল যে ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে বৃষ্টি হবে, অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে দক্ষিণবঙ্গের জন্য। আগামীকাল আকাশ কিছুটা পরিষ্কার হবে, আজকে যেটুকুই মেঘাচ্ছন্নতা রয়েছে আগামীকাল আরও একটু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল বৃষ্টি বাড়বে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ধুলিয়ান, মালদা, 2 দিনাজপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং উপকূলীয় জেলাগুলিতে আকাশ পরিষ্কার হবে। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে আগামীকাল থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বা উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়তে থাকবে। এদিকে আগামীকাল দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, রাঙামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, এই অঞ্চলগুলিতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। দেখে নেব 9 তারিখে আবহাওয়া কেমন থাকবে। 9 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, কেননা নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার ফলে মৌসুমী অক্ষরেখাটা আগামী 9 তারিখ হতে হতে একেবারে উত্তরবঙ্গে উঠে যাবে। উত্তরবঙ্গের দিকে উঠে যাওয়ার কারণে 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে গেলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় ভারী বৃষ্টি আগামী 9 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে হতে পারে। আর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। 10 তারিখে দেখে নেব, 10 তারিখে আবারও কিছুটা বৃষ্টি হতে পারে। 10 তারিখে হতে হতে নিম্নচাপটি যেহেতু কিছুটা আবারও বাঁক নেবে, নিম্নচাপ আবারও কিন্তু তার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে নেমে আসতে পারে, ফলে 10 তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, নদিয়া, বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে আগামী 10 তারিখ থেকে আবারও বৃষ্টির তৈরি হতে পারে সম্ভাবনা। যদিও 10 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার সব জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। কলকাতা, 24 পরগনা এবং নদিয়া,
এই জেলাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি 10 তারিখ থেকে হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। 11 তারিখে হতে হতে নিম্নচাপটি দেখা যাচ্ছে বাংলার দিকে কিন্তু ক্রমাগত সরে আসতে থাকবে। মধ্য ভারত থেকে আবারও পূর্ব দিকে সরতে সরতে আবারও কিন্তু বৃষ্টি দিতে দিতে চলে আসবে নিম্নচাপ। ফলে সেটা কিন্তু বাংলার দিকে আস্তে আস্তে এই মাসের একেবারে 14-15 তারিখ হয়ে যাবে। 14-15 তারিখের পর থেকে আবারও নিম্নচাপটির প্রভাবে বাংলাতে ভারী বৃষ্টি হতে পারে। 14, 15, 16, 17 এই দিনগুলিতে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে নিম্নচাপটির প্রভাবে। অর্থাৎ নিম্নচাপ সরে গেলেও এখনই যে বৃষ্টির সরে যাচ্ছে বা নিম্নচাপের প্রভাব কেটে যাচ্ছে তা নয়। নিম্নচাপটি আবারও বাঁক নিয়ে বাংলার দিকে আসতে পারে। তার ফলে সেটা কিন্তু 14 তারিখ বা 15 জুলাইয়ের পর থেকে আবারও নিম্নচাপটি সরে এলে তার প্রভাবে বৃষ্টি হতে পারে। বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হতে পারে, আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে ধীরে ধীরে উত্তরবঙ্গে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে থাকবে। যত দিন যাবে তত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে আর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে বলে রাখি, বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে হচ্ছে চট্টগ্রাম, বরিশালে। আগামী 8, 9, 10, 11 এই দিনগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে খুলনা থেকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে সবথেকে বেশি অতি ভারী বৃষ্টি হবে। ফলে এখানে কিন্তু প্লাবনের মতো আশঙ্কা তৈরি হতে পারে, এমনই সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের জন্য। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, নিম্নচাপ সরলেও বাংলাতে এখনই বৃষ্টির সম্ভাবনা কমছে না। বৃষ্টি মাঝে মধ্যেই চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে, তবে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই বাড়বে, ফলে একটা ভ্যাপসা গরম আবারও ফিরে আসতে পারে। ভ্যাপসা গরম ফিরে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে মাঝে মধ্যে বৃষ্টি চোখে পড়বে, ফলে সাময়িক স্বস্তি মিললেও ভ্যাপসা গরম এখনই কিন্তু যাচ্ছে না। সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।